আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরা জিলজাল 5 বার পাঠ করে তুলসী পাতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল জিলজাল 5 বার পাঠ করে তুলসী পাতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি আপনি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবেন, আপনার কোনো জায়গা বাদ পড়বে না। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে। এজন্য আপনি মনোযোগ সহকারে এই আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু তুলসী পাতা এনে আপনি ধৌত করে পরিষ্কার করে আপনার কাছে রাখবেন, একটি বাটির মধ্যে রেখে আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন? উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করা যখন হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরা জিলজাল পাঠ করে তুলসী পাতায় ফু দিলে কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি আগে শেষ করে নিয়ে তারপরে আমি বলবো। আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে তুলসী পাতা থাকবে ওর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সেই সূরাতুল জিলজাল পাঠ করবেন। যখন সূরাতুল জিলজাল পাঠ করবেন, তখন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন এবং পুরো মনোযোগ এই আমলের দিকে নিয়ে আসবেন। তারপরে সূরাতুল জিলজাল পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে সূরাতুল জিলজাল যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে তুলসী পাতা থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে সূরাতুল জিলজাল আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরাতুল জিলজাল পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। তারপরে মনে দরদ নিয়ে আবার সূরাতুল জিলজাল আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরাতুল জিলজাল পাঠ করা শেষ, তারপরে আবার একটি ফু সেই তুলসী পাতায় দিবেন।
তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করতেছেন আমি আপনাদেরকে বলে দেব। এভাবে কতবার সূরাতুল জিলজাল পাঠ করবেন? 5 বার পাঠ করে 5টি ফু সেই তুলসী পাতায় দিবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে 2টি ফু তুলসী পাতায় দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে তুলসী পাতা পড়ে আপনি সেই তুলসী পাতা কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই তুলসী পাতা পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই তুলসী পাতা কি করবেন? রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি বাসি পেটে এই পানি গ্লাস আপনি খাবেন। তুলসী পাতা আপনি উঠিয়ে রেখে তারপরে আপনি এই পানি গ্লাস খালি পেটে খাবেন। এভাবে খেলে কি হবে? আপনাকে যদি কেউ জাদু করে থাকে, কুফরি কালাম করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনাকে ক্ষতি করার জন্য, তাহলে আপনার সব ধরনের ক্ষতি কেটে যাবে। তারপরে আপনার আর কোনো ধরনের কুফরি কালাম থাকবে না, ব্ল্যাক ম্যাজিক থাকবে না, সব কিছু কেটে যাবে। এভাবে যদি আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আমলটি করতে পারেন, কিছুদিন 1 সপ্তাহ পর্যন্ত আমলটি করুন। আপনার যদি সেই সমস্যা থেকে থাকে অবশ্যই দূর হবে। এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমাকে জাদু করা হয়েছে? আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখতেছেন আপনার শত্রু আপনাকে তাড়া করছে বা সাপে আপনাকে তাড়া করছে, এভাবে যদি আপনি দেখেন বা ঘুমের ঘরে কিছু খেয়ে ফেলছেন কোনো খাবার, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। এভাবে যদি করা হয় তাহলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার শরীর ক্লান্ত লাগে, কোনোভাবেই কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু ঘুমাইতে মন চায় বা ইবাদত করতে মন চায় না। এভাবে যদি আপনার শরীর দুর্বল লেগে থাকে তাহলে মনে করবেন অবশ্যই আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এইটা যদি কেউ করে তাহলে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এভাবে যদি ক্ষতির মধ্যে পড়ে যান দিন দিন আপনার শরীর খারাপ হতে থাকবে। এজন্য এভাবে যদি আপনার শরীরের মধ্যে দেখেন এই সমস্যা, তাহলে অবশ্যই এভাবে আমল করে সেই পানি আপনি নিয়ত করে খান, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না এবং মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।